চারটি প্রশ্নের মধ্যে অন্তত একটা প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দেবেন, কারণ আপনাদের উত্তরের উপর পরবর্তী পদক্ষেপ সেটা স্থির করব। প্রশ্নগুলি কি কি রয়েছে? 1 নম্বর, এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল, ভালো লেগেছে। 2 নম্বর হচ্ছে ভিডিওটি কোনো কাজের নয়, একদম বেকার। 3 নম্বর হচ্ছে এই ধরনের ভিডিও পরবর্তীতে চাই। আর 4 নম্বর, এই ধরনের ভিডিও একদম চায় না। এই চারটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনারা ভিডিওটি কমপ্লিট দেখার পর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। অ্যাকচুয়ালি যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যেতে পারে। আপনার রাশি বা লগ্ন হচ্ছে মেষ। ইউটিউবের মাধ্যমে আপনারা প্রচুর রাশিফলমূলক ভিডিও দেখে থাকেন, তবে এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল ফেব্রুয়ারি মাসে তার এক্সট্রিম জায়গা অর্থাৎ মকর রাশির ঘরে অবস্থান করবে। মেষ রাশির লগ্নপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল মানেই হচ্ছে এনার্জি। আর এই মঙ্গল যেহেতু তার উচ্চক্ষেত্রে অবস্থান করে রয়েছে, প্রত্যেকটি গ্রহ সাধারণত 4টে স্থানের ফলাফল দিয়ে থাকে। একটা রাশির ফলাফল দেয়, দ্বিতীয়ত যে ঘরে রয়েছে সেই ঘরের ফল দেওয়ার চেষ্টা করে, এবং রাশি সাপেক্ষে যত নম্বর ঘর সেই ভাবের ফল দেয়, এবং যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রের ফল দেয়। তবে এটি একটি সার্বিক আলোচনা, স্থূল বিচার, সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মছক সেটি প্রয়োজন। মেষ রাশির দোদুল্যমান জীবনে বেশ কিছু ক্ষেত্রে স্বস্তি এটা কিন্তু চলে আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে। সবচেয়ে প্রথমেই যে গ্রহটি আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে যাচ্ছে সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। মঙ্গল আপনার জন্য লগ্নপতি এবং অষ্টমপতি। লগ্নপতি মঙ্গল দশমভাবে উচ্চস্থ অবস্থায় থাকার জন্য কর্মক্ষেত্রে আপনারা কিছুটা পজিটিভ পরিবর্তন এটি আশা করতে পারেন। এই মঙ্গল একই রকমভাবে অষ্টম ভাবের অধিপতিও বটে। অষ্টম ভাব থেকে কিছুটা গোপনীয়তার বিচার করা হয়, সুতরাং কর্মক্ষেত্রে আপনি আপনার কিছু ট্যালেন্ট, কিছু বিশেষ প্রতিভা সেটাকে কাজে লাগাতে পারেন, সেই সুযোগ আপনার কাছে আসবে। ওভারঅল মঙ্গলের মকর রাশিতে অবস্থান মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যতটা শক্তিশালী থাকবে আপনি এই গোচরের তত বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। আর আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে দশা অন্তর্দশা যদি মঙ্গলের চলে সেক্ষেত্রে কিন্তু এই ফিলিংস আপনার মধ্যে বেশি মাত্রায় আসতে থাকবে। দ্বিতীয় গ্রহ যদি ধরা হয় সেই গ্রহটি হচ্ছে শুক্র। মাসের শুরুতেই এই শুক্র সে কিন্তু আপনার দশমভাবে অবস্থান করে রয়েছে। দশম ভাব মানে হচ্ছে শনির ঘরে, মকর রাশিতে এই শুক্র অবস্থান করবে 4 তারিখ পর্যন্ত। শুক্রের এই গোচর আপনাকে কিন্তু বেশ কিছু জায়গায় পজিটিভ রেজাল্ট দেবে। শুক্র আপনার জন্য অর্থ কারক গ্রহ, আপনার বাক্যের কারক গ্রহ, ফ্যামিলি বন্ডিংয়ের কারক গ্রহ এবং আপনার পার্টনার তারও কারক গ্রহ বটে। সুতরাং মাসের শুরুতেই কিন্তু লাইফ পার্টনারের কোনো সুসংবাদ সেটি আপনার কাছে চলে আসতে পারে। যৌথ ইনকাম সেটি কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবার যোগ সেটি কিন্তু মাসের শুরুতেই দেখতে পাওয়া যায়। বাক্যের মধ্যে মিষ্টতা এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আপনারা আশা করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন সেটা কিন্তু যথেষ্ট মজবুত থাকবে, বিশেষ করে মাসের শুরুতেই। তারপর এই শুক্র সে কিন্তু কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে। ছয় 6 ফেব্রুয়ারি কুম্ভ রাশির ঘরে শুক্র গোচর করবে। কুম্ভ রাশি মানে হচ্ছে মেষ রাশির সাপেক্ষে একাদশ ঘর। একাদশ ঘর থেকে কিন্তু সার্বিক সফলতা এই বিষয়টির বিচার হয়। আপনি আপনার পার্টনারের কাছ থেকে প্রকৃত অর্থে কিছু গিফট সেটা পেতে পারেন। শ্বশুরবাড়ির কাছ থেকে লাভ হওয়ার কিছুটা যোগ সেটা দেখতে পাওয়া যায়, অথবা আপনার লাইফ পার্টনারের দীর্ঘদিনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবার পরিস্থিতি সেটাও কিন্তু এই শুক্র করিয়ে দিতে পারে। পরের গ্রহ যদি আমরা বুধকে ধরি,
বুধ আপনার রাশি সাপেক্ষে তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি। তৃতীয় ভাব থেকে সাধারণত আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি, আর ষষ্ঠ ভাব থেকে আমরা কম্পিটিশন, লোন, ঋণ, অধিক পরিশ্রম, রোগ এই সমস্ত বিষয়ের বিচার করে থাকি। তাহলে বুধ আপনাকে কি দিতে চলেছে ফেব্রুয়ারি মাসে? দেখুন, এই বুধ মাসের শুরুতেই দশমভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং যারা চাকরি প্রার্থী, যারা সুপার কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছেন এবং ফেব্রুয়ারির খুব সামনে আপনাদের পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি আপনাদের বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত, আপনার কর্মস্থানে তৃতীয় পতি বুধ অবস্থান করে রয়েছে। কর্মক্ষেত্রে আপনি এমন কোনো মানুষের সান্নিধ্য পেতে পারেন যার সাহায্যে আপনার কেরিয়ার সেটি ঊর্ধ্বগামী হতে পারে। আপনার পরিশ্রমের মাত্রা সেটি কিন্তু এই মাসে বাড়তে চলেছে এবং পরিশ্রমের রেজাল্ট সেটিও কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তার কারণ হচ্ছে বুধ 4 তারিখে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবে। কুম্ভ রাশি হচ্ছে মেষ রাশি সাপেক্ষে একাদশ রাশি। একাদশ রাশিতে বা একাদশভাবে যখন কোনো গ্রহ চলে যায় তখন কিন্তু সেই গ্রহটি পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা চিন্তা করে। তাহলে আপনারা এখন যে পরিশ্রম করছেন সেটা চাকরি প্রাপ্তির জন্য হতে পারে অথবা কর্মক্ষেত্রে হতে পারে, বা আপনারা কোথাও ট্যুরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন, এই সমস্ত জায়গায় পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর থেকে আসতে পারে। এমন কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে যার সাহায্যে আপনি আপনার কেরিয়ারকে ঊর্ধ্বতার দিকে নিয়ে যেতে পারেন। রবি আপনাদেরকে এই মাসটাতে কি দিতে চলেছে? দেখুন, রবি হচ্ছে আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। পঞ্চম ভাবটি ইতিমধ্যেই বেশ কিছুটা পীড়িত হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে পঞ্চম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। পঞ্চমভাবে কেতু অবস্থান করে থাকায় সন্তানকে নিয়ে কিছুটা উদ্বিগ্নতা এই বিষয়টি আপনাদের মধ্যে থাকবে। সন্তানের এডুকেশন নিয়ে আপনাদের কিছুটা চিন্তা এই বিষয়টিও আপনাদের মধ্যে থাকতে পারে। বিশেষ করে কোনো জায়গায় অমূলক সন্দেহ, প্রেমের ক্ষেত্রে জটিলতা এই বিষয়গুলি আপনাদের জীবনে কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে প্রবলেম সেটি কিন্তু তৈরি হতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, আপনাদের লাইফ পার্টনার অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে শুক্র হচ্ছে আপনার পার্টনার। এই শুক্র কিন্তু বর্তমানে রবি এবং মঙ্গল যুক্ত হয়ে রয়েছে। দুটি অগ্নিতত্ত্বের গ্রহের মাঝে শুক্রের অবস্থান। সুতরাং এখন লাইফ পার্টনারের উত্তপ্ত মেজাজ এটি কিন্তু আপনাদের কাছে চলে আসতে পারে, আর তার ফলে কিন্তু সাংসারিক জীবনে প্রবলেম, ভুল বোঝাবুঝি, মানসিক দ্বন্দ্ব এই ঘটনাগুলি ঘটতে পারে। সুতরাং এই জায়গাটি আপনাদেরকে বুঝতে হবে, পরিস্থিতি যদি নাগালের বাইরে যায় বিশেষ করে লাইফ পার্টনারের সাথে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বর্তমানে কন্ট্রোলারের ভূমিকায় থাকতে হবে। তাহলে পঞ্চম রাশিতে কেতুর অবস্থান সেটি কিন্তু আপনাদের জন্য খুব একটা সুখকর নয়। কিন্তু পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ রবি সে আপনার কর্মভাবে অবস্থান করে রয়েছে। এটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। যদিও রবি মকর রাশিতে অবস্থান করছে, মকর রাশি হচ্ছে শনির রাশি, শনির রাশিতে রবি খুব একটা পাওয়ারফুল নয়, কারণ এটি রবির একেবারে শত্রু গ্রহ। কিন্তু মেষ রাশির সাপেক্ষে মকর রাশির ঘরটি হচ্ছে 10 নম্বর ঘর, আর 10 নম্বর ঘরে রবি সে কিন্তু উচ্চস্থ হয়। উচ্চস্থ বলবো না, দিক বলি হয়, অর্থাৎ রবি তার সেরা পারফরমেন্স সেটা 10 নম্বর ঘরে গেলে দিতে পারে। তাহলে 10 নম্বর ঘর হচ্ছে প্রফেশনের জায়গা। বছরের শুরুতে বা বলা যেতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিন আপনাদের জীবনে কিন্তু কর্মক্ষেত্রে কিছু উন্নতি সেটা আপনারা আশা করতে পারেন। আপনাদের বসের সাথে যদি কোনো ধরনের মনোমালিন্য তৈরি হয়ে রয়েছে, এই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। বসের সুনজরে আসার প্রবাবিলিটি সেটাও কিন্তু 13 তারিখ পর্যন্ত এই যোগ তৈরি হয়ে রয়েছে। 13 তারিখের পর রবি কিন্তু একাদশভাবে যাবে। এখানে একটা কথা বলে রাখবো, মাসের শুরুতেই আপনারা যে কর্ম বা যে কাজটি করবেন, আপনি চাকরিও করতে পারেন, আপনি ব্যবসাও করতে পারেন, কিন্তু তার রেজাল্ট বা পরিণাম সেটি কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের পর থেকে পাওয়া স্টার্ট করে দেবেন। কারণ রবি যতদিন পর্যন্ত
মকর রাশির ঘরে অবস্থান করবে, আপনার ওয়ার্ক লোড সেটি কিন্তু থাকবে। আর আপনারা একটা কথা প্রত্যেকেই মানবেন, আমরা যখন যে কোনো কাজ করি সেই কাজের তাৎক্ষণিক রেজাল্ট সেটি পাই না। এই রেজাল্ট পেতে 2 দিন 4 দিন 10 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর এইরকম সময়ও লেগে যায়। বাট যেহেতু রবি দশমভাবে অবস্থান করে রয়েছে, আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতে যে কাজ করবেন সেই কাজের রেজাল্ট আপনারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে পাওয়া শুরু করে দেবেন। এবং 10 নম্বর ঘরে যেহেতু রবি অবস্থান করে রয়েছে, বাবার কিছু পজিটিভিটি সেটাও আপনারা লক্ষ্য করবেন। বাবার স্বাস্থ্য নিয়ে যদি উদ্বিগ্নতা তৈরি হয় সেই জায়গায় কিছুটা পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন। সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা সেটি কিছুটা হলেও কমতে চলেছে। আপনার ফ্যামিলির গার্জেন বা সিনিয়র সিটিজেন যিনি রয়েছেন তার কাছ থেকে কিছু হেল্প পাওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু খুব স্ট্রংলি তৈরি হয়ে যাচ্ছে। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে আছে এবং সারা মাসই মিথুন রাশির ঘরে অবস্থান করবে। তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের জায়গা। বৃহস্পতি হচ্ছে আপনার ভাগ্যপতি এবং দ্বাদশপতি, অবস্থান করে রয়েছে তৃতীয়ভাবে। কোনো গুরুতুল্য ব্যক্তির সান্নিধ্য লাভ এবং তার ফলে আপনার জীবনের বেশ কিছু পজিটিভ পরিবর্তন সেটি কিন্তু আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই। এটি কিন্তু সারা মাস জুড়েই থাকবে। কোনো তীর্থ ভ্রমণের সুযোগ সেটিও কিন্তু আপনাদের সামনে চলে আসতে পারে। এছাড়া আপনাদের দাম্পত্য জীবনে যতটা প্রবলেম চলার কথা, আপনি যদি আপনার জ্ঞান আপনার নলেজকে একটু কাজে লাগানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দাম্পত্য জীবনে যে প্রবলেম চলবে সেই প্রবলেমকে কিছুটা হলেও মিনিমাইজ করতে পারবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়ছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। তাছাড়া বৃহস্পতি দ্বাদশপতিও বটে, সুতরাং আপনাদের ব্যয় সেটা কিন্তু কিছুটা অধিক হতে পারে, তবে এই ব্যয় আপনাদের প্রয়োজনের সাপেক্ষেই হবে। এবং এখানে ব্যয় বৃদ্ধি পাওয়ার আরও একটি কারণ, দ্বাদশভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। দ্বাদশভাবে শনিদেব এবং বৃহস্পতির দৃষ্টি সেটাও কিন্তু আপনার দ্বাদশ ভাবের উপর রয়েছে, সুতরাং এই জায়গাতে কিছুটা অধিক ব্যয় হওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। তবে এই ব্যয় আপনাদের প্রয়োজনে হবে, অপ্রয়োজনে হবে না, এটা একটা স্বস্তিমূলক কথা। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু, যে আপনার একাদশভাবে অবস্থান করে রয়েছে। একাদশভাবে রাহু এ কিন্তু আপনাকে আকস্মিক কিছু দিয়ে দিতে পারে এবং এটি কিন্তু মাসের শুরুতেই, কারণ মাসের শুরুতেই রাহু একা কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে এবং রাহুর দ্বিতীয় শনিদেব আছে। এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ কিছু রেজাল্ট নিয়ে আসতে পারে এবং মাসের মাঝামাঝি দিক থেকে শুক্র রবি বুধ মঙ্গল এরা যখন কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে তখন কিন্তু রাহুর রেজাল্ট একক রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি হ্রাস পাবে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে মাসের শুরুতেই এই অশুভত্বের পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে, কিন্তু যেমন যেমন সময় এগিয়ে যাবে রাহুর অশুভত্বের প্রভাব সেটি কিছুটা হলেও কমতে শুরু করবে। ফাটকা অর্থ, লটারি, সাট্টা, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গার থেকে কিছু প্রাপ্তি সেটাও কিন্তু রাহুর জন্য আপনাদের চলে আসতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। শনিদেব বর্তমানে আপনার ব্যয় স্থানে রয়েছে। পায়ে চোট লাগার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। যে কোনো ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। অতিরিক্ত ব্যয় এই বিষয়টি কিন্তু হতে পারে। ব্যক্তিগতভাবে আপনার সপ্তম ভাব যদি অত্যন্ত পীড়িত হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম এই বিষয়টি আসবে। দাম্পত্য জীবনে অশান্তি এই বিষয়টির মাত্রা যদি অধিকতর হয় সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সের মতো পরিস্থিতির দিকেও চলে যেতে পারে, কারণ আপনাদের পঞ্চমভাবে কেতু অবস্থান করে রয়েছে এবং শুক্র সে রবি এবং মঙ্গলের মাঝে চলে এসছে। সামগ্রিকভাবে এই মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসটিতে গ্রহের ফল এইরূপ থাকবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার কোন গ্রহের দশা বা অন্তর্দশা চলছে সেটি নির্ভর করবে আমি যে কথাগুলি বললাম আপনার জীবনে
সেই দুটি গ্রহের প্রভাব বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে, যে গ্রহের দশা চলছে এবং যে গ্রহের অন্তর্দশা চলছে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি মনে হয় একদম বেকার, কোনো কাজের নয়, সেটাও আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি আপনারা চান সেটা কমেন্ট বক্সে আশা করব। আর ব্যক্তিগতভাবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে মেনশন করে দেবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।